আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন আরেকটি সেশন নিয়ে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল অর্থাৎ সিবিএলএম যেটা বলি আমরা। সিবিএলএম এর যে মূল পাঁচটা পার্ট থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। সিবিএলএম এর যে পাঁচটা পার্ট থাকে তার প্রথমটা হচ্ছে ইনফরমেশন শিট, তারপরে থাকে সেলফ চেক, সেলফ চেক আনসার, জব শিট এবং স্পেসিফিকেশন শিট। এখানে মূলত একটা ট্রেনিং সেশনে যে বিষয়টা পড়ানো হয় সেই বিষয়ের উপরে যে থিওরিক্যাল আলোচনা থাকে সেই থিওরিক্যাল আলোচনা, বিষয়বস্তুর বিশদ বর্ণনা ইত্যাদি এই ইনফরমেশন শিটের মধ্যে বর্ণনা থাকে। এরপরে এই ইনফরমেশন শিট লার্নাররা ঠিকঠাক আয়ত্ত করতে পেরেছে কিনা সেটা বোঝার জন্য কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে চেক করা হয়, যে প্রশ্নগুলোকে আমরা সেলফ চেক কোশ্চেন বলি। এবং সেই সাথে সেলফ চেক কোশ্চেনের আনসারও দিয়ে দিতে হয় যাতে লার্নাররা বুঝতে পারে যে তার প্রশ্নগুলোর উত্তর ঠিক আছে কিনা। এবং সবশেষে এই সেশনে যে প্র্যাকটিক্যাল অংশ থাকে সেই অংশে যে কাজটা করতে হবে সেটার জন্য একটা জব শিট অর্থাৎ কাজের ধারাবাহিকতা সম্পন্ন একটা শিট থাকে, সেটাকে আমরা জব শিট বলি। এবং সেই কাজটা করার জন্য যে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস লাগে সেগুলো সম্বলিত একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টগুলোকেই আমরা সাধারণত স্পেসিফিকেশন শিট আকারে একটা শিট প্রস্তুত করি। তো মূলত এই পাঁচটা অংশ যদি কোনো সিবিএলএম এ থাকে সেটাকে আমরা একটা কমপ্লিট সিবিএলএম বলি। তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটি অংশের বিশদ বর্ণনা সহ সেগুলো কিভাবে তৈরি করতে হয়, সেগুলো কিভাবে সুন্দর করে আপডেট করতে হয়, ডেভেলপ করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।